এই গালিগুলো তো আসলে ওরা কেটে কেটে ইউজ করেছে। এই গালিগুলো যদি পুরো সিনটা দিত তাহলে মনে হতো গালিটা যৌক্তিক। অনেকের কাছে এটা দৃষ্টিকটু, অনেকের কাছে এটা খারাপ, কারণ আসলেই গালি তো কখনোই ভালো জিনিস না। আমিও এত ক্রেজি না যে শুধু শুধু কাউকে গালি দেব। শুধু শুধু কখনোই কোনো কিছু হয় না। গালির পেছনের গল্পটা শুনুন, গালির পেছনের গল্পটা দেখার চেষ্টা করুন। যেহেতু ক্লিক বাণিজ্যের যুগ, ওরা আমাকে পণ্য বানিয়ে তারা ক্লিক বাণিজ্য শুরু করছে, হয়তো শুরু করেছে, কিছু কিছু লোক ফেমাসও হয়েছে। কিন্তু তাদেরকে অনুরোধ করব, তোমরা যদি পেছনের গল্পটা দাও তাহলে কিন্তু গালিটা যৌক্তিক হয়। আমি কখনোই বলি না গালি দাও, কিন্তু প্রতিবাদ করো। অন্যায়ের প্রতিবাদ করাটাই ভালো। আর এটা তো সিনেমা, একটু অতিরঞ্জিত করাই হয়। আমি কিন্তু একা না যে গালি দিয়েছি, এ পর্যন্ত যত হিরো আছে সবাই দিছে। এ পর্যন্ত হিরো, এই ইদানিং তো দেখি ফেসবুকে অনেক হিরোইনরা দিয়ে দেয় গালি স্ট্যাটাসের উপরে। আমি তো এটা করি না।